না ঘুমালে তো ও ঘুমাতে পারে না। তো আমার মনে হয় যে আমি যখনই ঘুমাই ও একটু ঘুমায় নেয়। তো মানে এই জিনিসটা খুবই ইমোশনাল হয়ে গেছে, খুবই মায়া লাগে এটার জন্য। একটু কি চোখের কোণে জল আসলো কেন? এবার একটি লাইভ প্রোগ্রামে হঠাৎ সাবেক স্বামী শরীফুল রাজকে দেখেই কেঁদে ফেললেন চিত্রনায়িকা পরিমণি। চোখের জল আটকে রাখতে পারেননি চিত্রনায়িকা পরিমণি। সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। সত্যি ওই সময়গুলো আমার জীবনের একটা রূপকথার মতো কেটেছে। ওই মানুষটা আমার জন্য, ওই মানুষটা আমার কাছে ধরো একটা ফেরেশতার সমান। লাইভ অনুষ্ঠানে হঠাৎ রাজকে দেখে কেঁদে ফেলেন পরিমণি। পরিমণির সুখের সময় স্থায়ী হয়েছিল অল্প কিছুদিনের জন্য। শরীফুল রাজের সাথে বিয়ে হওয়া থেকে প্রেগনেন্সির জার্নি, সন্তান জন্ম দেয়া, রাজের সাথে কাটানো এই 1 বছরই পরিমণির জীবনের সবচেয়ে সেরা সময়। তবে রাজ্য জন্মের পর থেকেই পরিমণির সংসারে অশান্তির আগুন জ্বলতে শুরু করে। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে রাজের সাথে পরিমণির একটি ইন্টারভিউ দেখানো হয়। ওই ভিডিওতে রাজের সাথে কাটানো সেই মুহূর্তের কথা চিন্তা করে চোখের পানি ধরে রাখতে পারেননি চিত্রনায়িকা পরিমণি। লাইভ চলাকালীন প্রোগ্রামেই কেঁদে ফেলেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। পরিমণি বলেন, রাজের সাথে আমার জীবনের কাটানো সবচেয়ে সেরা সময়। তখন রাজ একজন ফেরেশতার মতো ছিল, তবে এখনের যে মানুষটা সে পুরোপুরি আলাদা। আমি সেই সুন্দর সময়টার কথাই সবসময় চিন্তা করি। কিন্তু শরীফুল রাজও খুব বেশি দিন পরিমণির হাত ধরে রাখেননি। মাঝপথে পরিমণির হাত ছেড়ে দিয়েছিলেন শরীফুল রাজ। নায়িকা মিম, সোনেরা, তানজিন তিশা সহ বেশ কয়েকজনের সাথে রাজের মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতা কাল হয় পরিমণির সংসারের জন্য। প্রায় প্রতিদিনই পরিমণি ও শরীফুল রাজের মারামারির ঘটনাও ঘটত। কুরবানির পরের দিন ছেলে রাজ্যর সঙ্গে দেখা করতে এসেছিল শরীফুল রাজ। রাজ্যকে দারোয়ান দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলেন পরিমণি।